চলতি মাসেই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এক সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, নতুন দল গঠনের জন্য বুধবার থেকে শুরু হলো জনমত সংগ্রহ। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান রাজনৈতিক দলগুলো জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। নতুন দলে যোগ দিতে চাইলে উপদেষ্টা বা অন্যদের পদ থেকে পদত্যাগ করতে হবে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই শোনা যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে। কারা থাকছে নতুন দলে, কি হচ্ছে তাদের রাজনৈতিক ইস্তেহার বা দর্শন, ডানপন্থী নাকি মধ্যপন্থী কোন ভাবধারায় চলবে এই দল, সেসব নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সমন্বয়ে নতুন দল গঠনের জন্য জনমত সংগ্রহের কর্মসূচি ঘোষণা করা হলো সংবাদ সম্মেলনে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করবে নতুন দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে। আমরা নানা মতের এবং নানা পথের মানুষগুলোকে ধারণ করতে চাই। আমরা যে ফেসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই, সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই। শেখ হাসিনার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলেও দেশ থেকে এখনো ফ্যাসিবাদ দূর হয়নি। ছাত্রলীগ এবং হাসিনা এটা ক্লোজ চ্যাপ্টার, সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সব শ্রেণী পেশার মানুষকে নিয়েই এই দল গঠন করা হবে। এটা হলো জনগণের প্রতি একটা কর্তব্য এবং দায়িত্ববোধের জায়গা। উপদেষ্টারা হোক অথবা সরকারি যে কোনো কর্মচারী কোনো প্রশাসনিক কাজে, যেটা হলো বাংলাদেশের রুলস এন্ড রেগুলেশন রয়েছে, সেই প্রক্রিয়া যদি কেউ ফলো না করে সে দলে অংশগ্রহণের কোনো সুযোগ পাবে না। ফলত আমাদের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে বা রুলস রেগুলেশন, উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যেই থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপরে দলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। নতুন দল গঠনের লক্ষ্যে অনলাইন ও অফলাইনে অন্তত 2 লাখ মানুষের মতামত নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তা আমরা প্রথমেই কোনো অ্যালায়েন্স এমন করব না যে আমাদের কোনো সংস্কৃতি নষ্ট হয়ে যায়। সৈকত সাদিক, 71, ঢাকা।